ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनन्तकोटि साधु गुरु वैष्णव भक्तबृन्দের চরণে এবং বৈষ্ণব চরণে আমি দণ্ডবত প্রণাম জানাই। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। तो बाबा যখন এই ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম যখন বড় হয়ে উঠল তখন ওদের দ্বিজোচিত উপনয়ন সংস্কার করালেন বসুদেব। তো তাহলে তখন কি করলেন, ব্রাহ্মণদের উনি বিভিন্ন বসন ভূষণ দিলেন এবং সম্মানে পুজো করলেন, সসম্মানে দক্ষিণা দিলেন, প্রচুর অলংকার দিলেন, গাভী দান করলেন। হ্যাঁ, প্রত্যেকটা গাভীর গলায় সোনার হার এরকমভাবে সুসজ্জিত ছিল, তো এগুলো সব দান করা হলো। তো তখন এবার তো ওরা তখন ব্রহ্মণত্ব প্রাপ্ত হলেন, মানে উপনয়নের পরে দ্বিজত্বে আর কি উপনীত হলেন। তখন কি হলো, এমনিতেই ওনারা ছিলেন একটু ব্রতপরায়ণ, নিয়ম নিষ্ঠা এই সমস্ত মেনে চলতেন। তার মধ্যে আবার যখন নাকি মানে হলো আর কি উপনয়ন হলো, তখন কি হলো, ওনারা আরও বেশি করে, কৃষ্ণ আর বলরাম আরও বেশি করে নিয়ম পালন করতে শুরু করলেন। হ্যাঁ, গায়ত্রী মন্ত্র নিয়ম করে জপ করা, ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করা, এই সমস্তগুলো ওনারা করতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ। তো এবারে কি হলো, একদিন ওনারা এবার গুরুকুলে বাস করার ইচ্ছা, মানে গুরু করার ওনাদের বাসনা হলো। হ্যাঁ, এবার তখন কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম, ওই অবন্তিপুর নামে একটা জায়গা আছে, সেখানে কশ্যপ গোত্রীয় সন্দীপনী মণি আছে, মণির নিকটে ওনারা গমন করলেন হ্যাঁ দীক্ষা নেওয়ার জন্য। তো তারপরে হচ্ছে ওই গুরুর কাছে বাস করতে লাগলেন এবং গুরু নির্দেশ অনুসারে ওনারা যেভাবে ব্রহ্মচর্য ব্রতে করতে বলেছেন, তা সেইভাবে ওনারা মানে কৃষ্ণ এবং বলরাম জীবনযাত্রা শুরু করলো। হ্যাঁ, তো গুরুর কি করলেন, গুরুকে সবসময় গুরুর কি করা উচিত, গুরু যেভাবে সন্তুষ্ট থাকলে, কিভাবে কাজ করলে সন্তুষ্ট থাকবে, কি করা উচিত, কি সেবা যত্ন করা উচিত, এইভাবে ওনারা কাজকর্ম করতে লাগলেন। তো এইভাবে তখন এবং প্রচণ্ডভাবে গুরুকে আন্তরিক ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে তা মানে সেবা করতে লাগলেন গুরুদেবের। হ্যাঁ, এবার সন্দীপনী মুনি তাদের সেবাতে সন্তুষ্ট হলেন। হ্যাঁ, পরম সন্তুষ্ট হয়ে কি করলেন, ওনাদেরকে উপনিষদ এবং মানে বেদ, হ্যাঁ এই সমস্তগুলো পাঠ করতে বললেন। তখন ওনারা তো এইগুলো পাঠ করতে শুরু করলেন। এবার মানে ধনুর্বেদ, মনুস্মৃতি, বিভিন্ন ধর্মশাস্ত্র, মীমাংসা, তারপরে বিভিন্ন বেদ তাৎপর্যের যে নির্ণায়ক শাস্ত্র আছে, তর্কবিদ্যা মানে ন্যায়শাস্ত্র, এগুলো সমস্ত শিক্ষা দান করলেন গুরুদেব ওনাদেরকে। এইবার রাজনীতিবিদ্যা সমস্ত কিছু তো করার পরে তো ওনারা খুব তাড়াতাড়ি সেগুলো সব শিখে নিচ্ছিলেন। হ্যাঁ, খুব তাড়াতাড়ি রপ্ত করে ফেলছিলেন। ফলে কি হলো, মানে গুরুর মুখে একবার মাত্র উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে তারা তো মানে ওনারা সেই বিদ্যা সম্পর্কে মানে অবগত হয়ে যাচ্ছিলেন। তো এইভাবে 64 দিনে 64 কলাবিদ্যা ওনারা শিখে নিলেন, গোবিন্দ আর বলরাম আর কি। তো এবার যখন নাকি মানে সমস্ত বিদ্যা সমাপ্ত হয়ে গেল, শিখে গেল, তখন এবার গোবিন্দ কৃষ্ণ আর কি বলছেন যে সন্দীপনী মুনিকে বলছেন যে গুরুদেব, আমরা তো সমস্ত বিদ্যা আপনার কাছ থেকে শিখলাম, তো আপনি এবার গুরু দক্ষিণা নিন, কী নেবেন বলুন। তখন সন্দীপনী মুনি কি করলেন, মানে ওনার যে বউ আছে, স্ত্রী আছে, ধর্মপত্নী, তার সঙ্গে পরামর্শ করলেন, করে বললেন ঠিক আছে, তোমরা যদি আমার গুরু দক্ষিণা দিতেই চাও, তাহলে ওনার পুত্র কিন্তু মারা গেছিল। তো বললো আমার পুত্রকে তোমরা ফিরিয়ে দাও, সেটাই হবে আমার গুরু দক্ষিণা। তো তখন কৃষ্ণ কি করলেন, কৃষ্ণ বলরাম এই প্রভাস ক্ষেত্র নামে একটা জায়গা আছে, সেখানে গেলেন। হ্যাঁ, তখন ওখানে গেলেন এবং সমুদ্রের তীরে গিয়ে ওনারা কিছুক্ষণ বসে রইলেন। হ্যাঁ, তখন সমুদ্র স্বয়ং
মানে পরমেশ্বর ভগবান তার মানে সমুদ্র তটে এসছে, তখন উনি কী করলেন, তাড়াতাড়ি করে উনি মানে নিজ রূপ ধারণ করে উনি কী করলেন, বিভিন্ন রকম পুজো মানে উপাচার নিয়ে এসে গোবিন্দকে পূজা করার জন্য এলেন। তখন ভগবান তাকে বললেন, সমুদ্র তুমি এখান থেকে তোমার বিশাল তরঙ্গের দ্বারা মানে যে বালকটিকে, আমার গুরুদেবের যে ছেলেকে তুমি গ্রাস করেছো, তাকে তুমি আমাদের গুরুপুত্র উনি, ওনাকে ফেরত দাও। তখন সমুদ্র বললেন যে, হে কৃষ্ণ, আমি তো ওই বালককে হরণ করিনি, তো আমার জলের মধ্যে পঞ্চজন নামে এক মহাদৈত্য শঙ্খের রূপ ধারণ করে বাস করছে। সেই অসুর মানে অতি অবশ্যই হয়তো সেই বালককে হরণ করে থাকতে পারে। তা তুমি নিশ্চয়ই তুমি যাও, গিয়ে তাকে করো, তার কাছে গিয়ে চাও। তখন সমুদ্রের কথা শুনে তখন কৃষ্ণ কী করলেন, জলের মধ্যে খুব তাড়াতাড়ি করে জলের মধ্যে প্রবেশ করলেন এবং সেই অসুরকে হত্যা করলেন। এবং তার উদরে সেই বালককে কিন্তু দেখতে পেলেন। হত্যা করার পর পেটের মধ্যে পেট চিরে দেখলো, পেটের মধ্যে সেই বালক নেই, ভেবেছে খেয়ে ফেলেছে, নেই। তখন সেই মৃত অসুরের শরীর থেকে উৎপন্ন শঙ্খ নিয়ে তিনি আবার রথে ফিরে এলেন। তো সেখান থেকে কী করলেন, যমরাজের যে যমপুরী আছে, সেই যমপুরীতে স্বযমনী নামক যে পুরী আছে, যমপুরী তাকে বলে, সেখানে গিয়ে তিনি সেই শাঁখটা বাজালেন। সেই শাঁখটা যে ওই অসুরকে মারল না, মেরে গিয়ে যে শাঁখটা নিয়ে এলেন, তো সেই শঙ্খটা বাজালেন যমপুরীতে গিয়ে। তখন কি হলো, যমরাজ সে শঙ্খধ্বনি শুনতে পেয়ে তাড়াতাড়ি করে ছুটে এলেন, এসে তখন তাকে স্বাগত জানালেন, তখন এবং তার পুজো করলেন, গোবিন্দের পূজা করলেন যমরাজ। ঠিক আছে, করে শ্রীকৃষ্ণকে বললেন যে কি আপনার কোন সেবায় আমি লাগতে পারি, কি কাজ করতে পারবো বলুন। তখন ভগবান বললেন যে আমার গুরুপুত্র এই পুরীতে রয়েছে, তো আমার আজ্ঞা যে তুমি তোমার যমপুরী থেকে তাকে আমার কাছে নিয়ে এসো। তখন যমরাজ বললেন ঠিক আছে, তাই হবে বলে তখন ওই গুরুপুত্রকে যমরাজ ওইখান থেকে নিয়ে এলেন। তখন কৃষ্ণ আর বলরাম ওই গুরুপুত্রকে নিয়ে গিয়ে সন্দীপনী মুনির কাছে সেটা নিবেদন করলেন এবং এইভাবে আর কি গুরুদক্ষিণা উনি দিলেন। তখন গুরুদেব ওনাদেরকে খুব আশীর্বাদ করলেন যে তোমরা মানে বড় হও অনেক, সমস্ত বেদের সমস্ত মানে যত বিদ্যা আছে সব ইহলোকে পরলোকে সব তোমাদের স্মৃতিতে যেন নিত্য উদ্ভাসিত থাকে, যখন কখনো যেন সেটা ম্লান না হয়। তো বাবা, গুরুর আশীর্বাদ যদি কারোর মাথায় থাকে, গুরু যদি কারো কোনো শিষ্যের প্রতি খুব সন্তুষ্ট হন, তাহলে পরে গুরুর যে আশীর্বাদ তার মাথার উপর থাকে, সে অনেক বড় জায়গায় যেতে পারে। গোবিন্দ তো স্বয়ং ভগবান, ওনার ইয়েতেই সব কিছু। তো উনি এইভাবে আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে গুরুকে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে তার মন জয় করতে হয়, বা কিভাবে তার আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায়। তো এইগুলো আমাদেরকে কিন্তু গোবিন্দ নিজে আচরণ করে আমাদেরকে শিখিয়ে গেছেন। তা গুরুকরণ কিন্তু আমাদের সবাইকেই করতে হবে। তার কারণ হলো গোবিন্দ নিজে এসে, ভগবান নিজে এসে দেখিয়ে গেছেন যে দেখো আমি সর্বশক্তিমান সর্ব অধীশ্বর হওয়া সত্ত্বেও কিন্তু আমি গুরু গ্রহণ করেছি। গুরু ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। এইটা উনি তো সমস্ত ওনার মানে ইশারাতে সব কিছু বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। সৃষ্টিকর্তা উনি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা উনি ব্রহ্মাকে সৃষ্টি করে ব্রহ্মাকে আদেশ দিয়েছে, তাই ব্রহ্মা সৃষ্টিকার্য সমাপন করেছেন। কিন্তু মূলে তো ওনার আদেশ ছাড়া একটা গাছের পাতাও নড়তে পারে না। এটা আমরা সবাই জানি। তো সেটার জন্য পৃথিবীতে যা কিছু ঘটছে, ভালো মন্দ যা কিছু হচ্ছে, সবটাই কিন্তু মানে ওনার ইচ্ছাতেই হচ্ছে। আর আমরা আমাদের কর্মফল ভোগ করছি, যা হচ্ছে সবই তার ইশারা। তো যাই হোক, তো উনি কিন্তু শিখিয়ে গেছেন যে গুরুকে কিভাবে সম্মান করতে হয়। তো আমরা চেষ্টা করব আমরা গুরুকরণ করে সবাই যাতে আমরা সাধন ভজনে এগিয়ে যেতে পারি এবং সমস্ত মানে ইন্দ্রিয় জয় করে যেভাবে সাধনায় গোবিন্দ তো এগিয়েছিলেন, তো সেইভাবে আমরা চেষ্টা করব আমাদেরকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে। কারণ মনুষ্য জন্ম অতি দুর্লভ, এই মনুষ্য জন্ম পাওয়া অতি কঠিন। যখন আমরা এই জন্মটা পেয়েছি তখন আমরা এই জন্মটা আর বৃথা নষ্ট করব না। সামনের জন্ম আর মনুষ্য জন্ম পাবো কি না তার ঠিক নেই। তো গুরুকরণ আমরা অবশ্যই করব এবং সাধনায় যে যত তাড়াতাড়ি সম্ভব গুরুকরণ করে সাধনা ভজনায় এগিয়ে যেতে হবে।
তো আজ এই পর্যন্তই। হ্যাঁ, কাল আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। হ্যাঁ, এবং যারা আমার চ্যানেলটা দেখেন তারা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার এই ছোট বড় ভিডিওগুলোকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, চ্যানেলটাকে বড় করতে পারি, তার জন্য আপনারা আমাকে সাহায্য করবেন।